জয় মা তারা, জয় গুরু বামদেব। যারা মা তারার ভক্ত এই পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা গোটা পৃথিবী জুড়ে আছেন, তারা প্রত্যেকেই জানেন আগামী 10ই সেপ্টেম্বর পবিত্র একটি তিথি আসতে চলেছে, কৌশিকী অমাবস্যা। এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমের তরফ থেকে আপনাদের প্রত্যেককে এই পবিত্র তিথি কৌশিকী অমাবস্যার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাই। এই কৌশিকী অমাবস্যায় মা তারার আশীর্বাদ পাবার জন্য একটি অত্যন্ত শুভ দিন। কৌশিকী অমাবস্যার কি এমন মাহাত্ম্য যে লক্ষ লক্ষ মানুষ দৌড়ে আসেন মা তারার চরণে? শুধু সাধারণ মানুষ নয়, তন্ত্র সাধনার সাথে যুক্ত হয়ে আছেন যারা, তারাও প্রত্যেকে অপেক্ষা করে থাকেন, সারা বৎসর অপেক্ষা করে থাকেন এই পবিত্র তিথিটির জন্য। আমাদের এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রম অবস্থিত তারাপীঠে। আমাদের সারা বৎসরের কর্মকাণ্ড এই তারাপীঠেই চলে এবং আমরাও কিন্তু অপেক্ষা করে থাকি সারা বৎসর ধরে এই পবিত্র তিথির জন্য। কি এমন তিথি এটা? এর গুরুত্ব কি? সাধারণ মানুষ কেন দৌড়ে আসেন? তন্ত্র সাধকরা কেন এসে এখানে যজ্ঞ করেন বা এখানে বিভিন্ন রকম তন্ত্র ক্রিয়াকর্ম করেন? এই রাতটা, সারা রাত জুড়ে কি কি ক্রিয়াকর্ম ঘটে? এবং এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমের তরফ থেকেও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। সেই উদ্যোগগুলিই বা কি কি, এই সমস্তটাই জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যম দিয়ে। তাই যারা চ্যানেলে এই মুহূর্তে নতুন এসে পড়েছেন তাদের কাছে অনুরোধ করব, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দিন এবং প্রত্যেকে আজকের এই ভিডিওটির উপর একটি লাইক দেবেন, ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটি মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং তারাও জানতে পারেন এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কি, কেন মানুষ পাগলের মতো দৌড়ে আসে এই মা তারার চরণে। এবং প্রত্যেকে কমেন্টে আজকে লিখতে ভুলবেন না জয় মা তারা। জয় মা তারা কমেন্টে লিখে প্রত্যেকে মা তারার আশীর্বাদ গ্রহণ করুন। আসুন জেনে নিন তারাপীঠ এবং কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কি। পৌরাণিক একটি কাহিনী আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই পবিত্র তিথিতেই সেই ঘটনাটি ঘটেছিল যখন শুম্ভ এবং নিশুম্ভ এই দুই অসুরের অত্যাচারে সাধারণ মানুষ অতৃষ্ট হয়ে পড়েছিল। তারা পণ করে বসেছিল সমস্ত পৃথিবীর মানুষকে তারা শেষ করে ফেলবে। সেই অবস্থায় সমস্ত দেবতাকুল মাতা পার্বতীর শরণাপন্ন হয়েছিলেন। তারা আবেদন করেছিলেন কিভাবে সাধারণ মানুষকে বাঁচানো যায় এই শুম্ভ নিশুম্ভ অত্যাচারের হাত থেকে। মাতা পার্বতী নিজের দেহকোষ থেকে উৎপন্ন করেছিলেন দেবী কৌশিকীকে। এই কৌশিকী দেবী, যিনি এই পবিত্র তিথি কৌশিকী অমাবস্যার তিথিতেই পৃথিবীতে আবির্ভাব হয়ে শুম্ভ নিশুম্ভকে যুদ্ধ করে পরাস্ত করেছিলেন এবং তাদেরকে বধ করতে সমর্থ হয়েছিলেন। অর্থাৎ একটা পরিষ্কার মেসেজ, অশুভ শক্তির বিনাশ হয়েছিল শুভ শক্তিকে বাঁচানোর জন্য এই পবিত্র তিথি কৌশিকী অমাবস্যাতে। আর গোটা পৃথিবী জুড়ে সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারাপীঠে ছুটে আসেন এই পবিত্র তিথিতে। কারণ প্রত্যেকে জেনে রাখবেন এই পবিত্র তিথি এমন একটি তিথির মাহাত্ম্য, সেই মাহাত্ম্যের কারণে আপনার জীবনের সমস্ত অশুভতা নাশ হয় এবং শুভতা প্রকট হয়। অর্থাৎ গ্রহ নক্ষত্র যদি অশুভ অবস্থায় বসে থাকে তার যেমন ভালো কাজ পাবেন, তার সাথে সাথে শত্রু দ্বারা যদি পীড়িত হয়ে থাকেন, সমস্ত রকম অশুভ শক্তির বিনাশ ঘটানোর জন্য তন্ত্র সাধকরাও এই পবিত্র তিথির জন্য সারা বৎসর অপেক্ষা করে থাকেন। এবং এটাও জেনে রাখবেন আপনারা, এই কৌশিকী অমাবস্যার এমন একটি পূর্ণ লগ্ন আছে, কয়েক সেকেন্ডের একটি সময় বা পল আছে, যেই সময়টিতে স্বর্গ এবং মর্তের দ্বার খুলে যায়। আমরা যারা তন্ত্র সাধনার সাথে যুক্ত আছি, আমরা শুধু সেই সময়টুকুর জন্য অপেক্ষা করি। সাধারণ মানুষের জন্য যত রকম ক্রিয়াকর্ম আমরা রাখি বা করে থাকি, সেটা সেই মুহূর্তেই সংস্কার করা হয়। আর এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রম যেটা তারাপীঠে অবস্থিত, আমাদের আশ্রমের মধ্যে মা সর্বমঙ্গলা প্রতিষ্ঠিতা, তারও আবির্ভাব দিবস বা প্রতিষ্ঠা দিবস কিন্তু এই পুণ্য তিথিতেই। তাই আমরা এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমের তরফ থেকে সেদিন সারা দিন ব্যাপী পূজা অর্চনা, তার সাথে সাথে মানুষের জন্য অন্ন সেবা, বস্ত্রদান, এই ধরনের বিভিন্ন রকম সামাজিক ক্রিয়াকর্ম করে থাকি। তার সাথে সাথে সারা রাত্রিব্যাপী হোমযজ্ঞ হয় এবং মানুষের জন্য বিভিন্ন রকম তন্ত্র ক্রিয়া করা হয়, যে ক্রিয়াগুলি আগেই বললাম এতটাই শক্তিশালী হয়। আমরাও বলে থাকি অন্যান্য যে কোনো সমস্যায় আপনি একটি কবচ তৈরি করেছেন, কোন রকম তন্ত্র ক্রিয়া করেছেন, তার থেকে 10 গুণ বেশি ক্ষমতাশালী হয় এই পবিত্র তিথিতে যদি কেউ কোনো কাজ করতে পারে। এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমের তরফ থেকে প্রত্যেকটি মানুষের জন্য বিভিন্ন রকম কবচ তৈরির ব্যবস্থা রাখা হয়েছে। সেটা মহামৃত্যুঞ্জয় কবচ, সর্বকার্য সিদ্ধি কবচ, নবগ্রহ কবচ,
বগলামুখী প্রত্যঙ্গিরা কবচ, নীল সরস্বতী কবচ, ধনদা কবচ, তারা কবচ, দক্ষিণা কালী কবচ, সমস্ত রকম কবচ এই পার্টিকুলার তিথিতে যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি এতদিন পর্যন্ত বহুমূল্য রত্ন ধারণ করে জানা কাজ পেয়েছেন, তার থেকে অনেক বেশি কাজ পাবেন এই কবচ, অতি শক্তিশালী কবচ ধারণ করে। আর আমরাও সীমিত পরিমাণ অর্ডার নিয়ে থাকি, কারণ এই কবচ যদি আপনি ওই অমাবস্যার এক সপ্তাহ আগে আমাকে অনুরোধ করেন যে আমার একটা কবচ তৈরির প্রয়োজন আছে, আমরা কিন্তু অর্ডার নিতে পারবো না। তার কারণ হচ্ছে কবচ প্রথমে যন্ত্রাঙ্কন এবং জপের মাধ্যম দিয়ে কবচটিকে জাগাতে হয়, শুধুমাত্র সংস্কারটি হয় এই পবিত্র তিথিতে। আগে থাকতে আপনারা অর্ডার করবেন যে কোনো কবচ তৈরি করার জন্য। এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমের তরফ থেকে যে সমস্ত কবচ তৈরি করা হয় সেগুলো কিন্তু হাতে সময় নিয়ে অর্ডার নেওয়া হয় এই কারণেই, জপ করে সেই কবচটিকে আগে জাগাতে হয়। সেই কবচটি জাগানোর পর শুধুমাত্র সংস্কারটি করা হয় তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ দ্বারা এই অত্যন্ত পবিত্র তিথি কৌশিকী অমাবস্যাতে। তাই আপনারা যদি কোনো রকম সিদ্ধান্ত নিয়েই থাকেন, কোনো দৈবত্ব জিনিস গ্রহণ করবেন, কোন রকম প্রতিকার গ্রহণ করবেন, সারা বৎসর অপেক্ষা করেছেন, এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমের তরফ থেকে তার সুব্যবস্থা রাখা আছে। আপনারা এখন থাকতে অর্ডার করুন যে কোনো বহুমূল্য কবচের জন্য। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমের তরফ থেকে আপনাদের প্রত্যেককে তারাপীঠে জানাই সাদর আমন্ত্রণ। আসুন মা তারার আশীর্বাদ গ্রহণ করুন এবং অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে নিজের শুভ শক্তিকে প্রকট করে তুলুন। আপনাদের কাছে অনুরোধ, এখন থাকতে আপনারা যে কোনো রকম তন্ত্রক্রিয়া বা কবচ তৈরির জন্য অর্ডার করুন, না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে।